হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, আর উপজাতি বলেন, অন্য ধর্মের মানুষ বলেন, আমার আল্লাহর বিধানটা যদি কায়েম করতে পারেন রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে, তবে আপনারা যেটা চাচ্ছেন সেটার সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা সরকারকে বলেছি, আমাদের যারা আলেম ওলামা আছেন আমরা তাদেরকেও বলেছি, দেখেন ইসলামকে যখন আপনি রাষ্ট্রীয়ভাবে কায়েম করার কথা বলবেন, রাষ্ট্র কিন্তু সকলের জন্য একটা ব্যবস্থা। এই রাষ্ট্রের নাগরিক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতল ভূমি এবং ছোট ছোট উপজাতি এবং যারা ধর্ম বিশ্বাস করে না, মুসলমান, সবার জন্যই কিন্তু রাষ্ট্র। এই জন্য রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য, একটা হলো রাষ্ট্র সার্বজনীন এবং রাষ্ট্র হচ্ছে সকলের জন্য, জাগতিক এবং সার্বজনীন। তো আমার আইনগুলো যদি এমন হয় যে সংকীর্ণতার মধ্যে থাকে, একটা নির্দিষ্ট ধর্ম পালন করতে পারে ধর্মের অনুসারীরা, বাকিরা পালন করতে পারে না, তাহলে এটা রাষ্ট্রীয় জীবনে কায়েম করা মুশকিল হবে। এই জন্য ইসলামটা কিন্তু এমন নয়। দেখবেন ইসলাম হচ্ছে উদার, ইসলাম হচ্ছে প্রাকৃতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত। এটাকে বলা হয় দ্বীনুল ফিতরাত। যেমন অক্সিজেন, মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, এটা মুসলমানেরও লাগে, হিন্দুরও লাগে, খ্রিস্টানেরও লাগে, লাগে না? লাগে কি না? অক্সিজেন এটা প্রাকৃতিক চাহিদা, মানুষ নাহলে বাঁচবেন না আপনি। আচ্ছা, বাজারে ব্যবসা করবেন, ব্যবসায়ীরা মাপে কম দিবে না, এটা সবাই চায় না? আচ্ছা, রাস্তায় ছিনতাই চুরি ডাকাতি হবে না, এটা সব ধর্মের লোকেরা চায় না? চায়। ওকে, অফিসে গেলে ঘুষ হবে না, সুদ হবে না, সবাই চায় না? আচ্ছা, আমি পেট ভরে খেতে পারবো, ঘুমাতে পারবো, এটা সবাই চায় না? তাহলে এটা তো মানুষের বেসিক নিডস, এটাকে বলা হয় হিউম্যান রাইটস, এটাকে বলা হয় মানবাধিকার। এটার কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না। আমার এখানে কথা হচ্ছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, আর উপজাতি বলেন, অন্য ধর্মের মানুষ বলেন, আমার আল্লাহর বিধানটা যদি কায়েম করতে পারেন রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে, তবে আপনারা যেটা চাচ্ছেন সেটার সমাধান হবে ইনশাআল্লাহ। এই ছাড়া সমাধান হবে না। এই ক্ষেত্রে আপনারা, আমি অন্য ধর্মের উদ্দেশ্যে বলতে চাই, আমার মিটিংয়ে অন্যান্য ধর্মের লোকেরাও আছে, আমি দু একজনকে দেখতে পাচ্ছি। আপনাদের ব্যক্তিগত বিশ্বাস, ব্যক্তিগত ফেইথ, বিলিফ, আমরা বলি ইমান, ব্যক্তিগত বিশ্বাসের উপরে কোনো জোর জবরদস্তি চলবে না। আপনি যেটা বিশ্বাস করেন এটা আপনার ব্যাপার, আপনার স্বাধীনতা। আমি আপনার বিশ্বাসে হস্তক্ষেপ করব না, কারণ ইসলামে একেবারে পরিষ্কার আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে কোনো জবরদস্তি করবে না। এই একটা কথা। আর একটা আছে যে তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সূরা কাফিরুনে ইয়া আইয়ুহাল কাফিরুন লা তা'বুদু মা তা'বুদুন, এই যে তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, এটা হলো আপনার পার্সোনাল বিশ্বাস, ফেইথ। আমরা সেখানে আপনাকে জোর জবরদস্তি করছি না। আমাদের বক্তব্য, রাষ্ট্র, জাতি, জাগতিক, সামষ্টিক আইন চলবে আল্লাহর বিধানে। আপনি বলবেন যে আমি আপনার আল্লাহটা মানবো কেন? আমি বলছি ভাই, এখন তো আপনি ইউরোপেরটা মানছেন, ওরা তো আপনাকে শান্তি দিতে পারে নাই। আপনার ধর্ম থেকে তো আপনি আমাকে রাষ্ট্রপ্রধান মানে পরিচালনার, জাগতিক এই রাষ্ট্র পরিচালনার কোনো বিধান আপনি দিতে পারেন নাই। এই জন্য আমি বলছি, আল্লাহর এই বিধানটা যদি আমরা কায়েম করতে পারি, আপনাকে তো একটা বিধান মানতে হবে। আপনি এতদিন তো 80 বছর ইউরোপিয়ানদের বিধান মেনেছেন, এইবার অন্তত আল্লাহর বিধানটা মানেন। দেখেন না, 5 বছর আমাদেরকে দেখেন না, আল্লাহর বিধানে আমরা আপনাদেরকে মানবাধিকার দিতে পারি কিনা। কথা পরিষ্কার হলো কিনা? এই প্রশ্নের উত্তর ক্লিয়ার হলো কিনা? সেটা হলো ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত বিশ্বাস। আমরা আপনাকে জোর করছি না, এখানে আপনি স্বাধীন, কিন্তু রাষ্ট্রীয় বিধান চলবে আল্লাহর বিধানে। এই প্রস্তাব আমরা করছি, কারণ আল্লাহ জানেন, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সমাজ তিনি, এই মানুষের সমাজে কি শান্তি কিভাবে কায়েম হবে সেটা তিনি জানেন। সেজন্য আমি বলি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতল ভূমি, উপজাতি এবং যারা ধর্ম বিশ্বাস করেন না, সবাইকে আমি বলতে চাই, আপনাদের যে প্রাকৃতিক চাহিদা, আপনাদের যে মানবাধিকার, আপনাদের যে ন্যায় বিচারের কথা বলছেন, সেই ন্যায় বিচার, সেই বাক স্বাধীনতা, সেই মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য হিজবুত তাওহীদ কর্তৃক প্রস্তাবিত আল্লাহ দেওয়া দ্বীনুল হক জাতীয় এবং রাষ্ট্রীয় জীবনে যদি আপনারা কবুল করে নেন, গ্রহণ করে নেন, ইনশাআল্লাহ আপনারা কাঙ্ক্ষিত শান্তি, মানবাধিকার ফিরে পাবেন। মানে আমরা ব্যক্তিগত ভাবে আপনাকে আমরা জোর জবরদস্তি করব না, এটা ইসলামে নিষেধ। কথা পরিষ্কার হলো কি? একটা হলো ব্যক্তিগত বিশ্বাস, একটা হলো রাষ্ট্রীয় আইন। এই হচ্ছে ব্যাপারটা।